নাদান, বোঝে না, অথর্ব, কি আর কি ল্যাঙ্গুয়েজ বলবো, সেই সমস্ত লোকের হাতে দেশ গেছে, শাসন গেছে, ফলে এভরিথিং ইজ আনসার্টেন। আমি ভোট আনসার্টেন মনে করি। অভ্যুত্থানকে আপনি পরিণতিতে নিয়ে যাওয়ার যে বিষয়, ওই স্ট্রাকচার সাধারণত থাকে না। ওইটা নির্ভর করে ওই অভ্যুত্থানের মধ্যে থেকে গড়ে ওঠা অথবা তার সাথে যুক্ত থাকা লিডারশিপের ম্যাচুরিটির উপরে। মানে পৃথিবীতে আপনি যদি অভ্যুত্থানের ইতিহাস পড়েন, অভ্যুত্থান মানে বিষয়টা স্বতঃস্ফূর্তই হয় সাধারণত। অভ্যুত্থান সংগঠিত হয় কিন্তু সেটা পরিণতি হয়। আমি ওই জন্যে আপনার এখানেও বলেছি কিনা জানি না, আমরা 4 তারিখেও জানি না যে 5 তারিখে কি হতে যাচ্ছে, স্বতঃস্ফূর্ততা। অর্থাৎ 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, সরকার নাই, তখন আর্মি চিফ সবাইকে ডাকলেন ক্যান্টনমেন্টে, এখন কি করব আমরা কিচ্ছু জানি না। ওইখান থেকে গেলাম বঙ্গভবনে, সেইখানে যাওয়ার পরে আমরা ঠিক করতে পারছি না পরবর্তী সরকার কেমনি হবে। এবং পরে দেখেছেন আপনি যে এনসিপির নাহিদ ইসলাম উনি বলেছেন আমরা বিএনপিকে বলেছিলাম একটা জাতীয় সরকার হোক, বিএনপি বলেছে না, জাতীয় সরকার হওয়া ঠিক নয়। তার মানে একে আমি উৎখাত করলাম, রিপ্লেস করবো কি দিয়ে তার কোনো আইডিয়া ছিল না, কোনো ঐকমত্য ছিল না। ফলে আজকে আপনি মনে করছেন যে একটা গুজব যেরকম করে যাচ্ছে, বোধহয় এতে অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি খুবই দুঃখের সাথে বলছি, এই অভ্যুত্থানের অধিকাংশটা আমি দেখছি যে ব্যর্থই হয়ে গেছে। কেন বললাম? বিতর্ক যেগুলো উঠেছিল, যেগুলো খুব মৌলিক বিষয়ের বিতর্ক ছিল, সেগুলোর কোনো নিষ্পত্তি হয়নি। অতএব জুলাই সনদের ব্যাপারে ভাইস চেয়ারম্যান যিনি প্রফেসর আলী রিয়াজ, উনি বলেছেন যে আমরা 5 তারিখের মধ্যে এই ব্যাপারে একটা ড্রাফট সবার কাছে দিয়ে দেব। আজকে 1 তারিখ, এর মধ্যে ধরেন আরও কয়েকটা দলের সাথে তার কথা বলবার বিষয় আছে, যেটা 2 মাস ধরে আলোচনা করে সিদ্ধান্ত হলো না, সেটা বাকি 2 দিনে কি হয়ে যাবে বলতে পারি, কেন ভেতরে ভেতরে আলোচনা হয়েছে না, আমি তো জানি কতদূর হয়েছে, এটা নিষ্পত্তি হবে না। অতএব উনি নিজেই বলেছেন 3টে ক্যাটেগরি থাকবে, যেটা একমত হচ্ছে সেটা বলবেন, যেটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়ে করা যাবে সেটা একটা লিপিবদ্ধ থাকবে, আর যা ডিফারেন্স আছে সেটা থাকবে। তার মানে যতদূর যে ব্যবস্থা আসছে সেই অবস্থায় এটা যাবে, এরকম ডিফারেন্স দিয়ে তো কনস্টিটিউশনের মধ্যে যাবে না। তাহলে জুলাই সনদ কনস্টিটিউশনের পার্ট হচ্ছে না, যেটা এদের এত বড় দাবি ছিল। তারা যদি বলে জুলাই সনদ কনস্টিটিউশনের পার্টই হচ্ছে না, তো এই নির্বাচনটা কী হবে? এর সাথে যেগুলো বলছেন গুজব তো নয়, ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, মতিবি আমি ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ওইখানকার চাকসুর জিএস ছিলাম, এবং আমি আজকে সকালবেলা একটা মানববন্ধন হয়েছে ঘটনার প্রতিবাদে, সেইখানে বলেছিলাম 68তে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি, তখন একটা গ্রাম, ওইটা 4টা মাত্র সাবজেক্ট ইউনিভার্সিটিতে আছে অনার্স, খুবই ওই টাইপের একটা। সেইটাতে এতগুলো বছর পরে আমি গেছি, প্রফেসর ইউনুস কনভোকেশনে ওইসব বিতরণ করবেন, বড় একটা অনুষ্ঠান, ইউনিভার্সিটি দেখে বুক ভরে গেল যে এত চমৎকার একটা ক্যাম্পাস। এমনি পাহাড় উঁচু কিছু জায়গায় নিশ্চয়ই গেছেন, তার মধ্যে গাছ টাছ লাগিয়ে খুবই সুন্দর হয়েছে, এত ভালো ক্যাম্পাস বাংলাদেশে আর নাই। সেইখানের ইউনিভার্সিটির প্রক্টর, তারপরে প্রো ভাইস চ্যান্সেলর, তারা ফেসবুকে কান্নাকাটি করছে যে আমরা এইভাবে বার খাচ্ছি, আমাদের ছেলেরা এরকম কষ্ট ভোগ করছে, আসেন সাহায্য করেন। কেউ আসে নাই, পুলিশটাই কিচ্ছু নেই। পরে আর্মি গেছে, তো আমি ফোন করলাম, কি ব্যাপার, কীরকম হলো? বললো যে তো ইউনুস স্যার ফোন করেছিলেন সেই জন্যে। মানে ইউনিভার্সিটির এত বড় ঘটনায় টু মেক মুভ অফ দি ল এনফোর্সিং এজেন্সিজ, প্রফেসর ইউনুস হ্যাড টু ফোন। হোয়াট ইজ দিস কান্ট্রি? মানে পুলিশ তো নাই, তাহলে আর্মিও যে গেল, আর্মি ওখানে যে কী করবে বলেন তো? এই যে একবার বলেছিল না যে কি বলে ইলেকশনের সময় আর্মিকে নামিয়ে দেবে, একটা অর্বাচীনের মতো ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল, আর্মিরা বলে দিয়েছে ওইটা তো আমাদের কাজই না। এইখানেও যে আর্মি গেছে, আর্মি যদি জিজ্ঞেস আপনি গিয়ে করবো কি, কাকে অ্যারেস্ট করবো না, মারবো, কাকে, আমরা তো চিনিও না কাউকে, ছাত্রদেরও ধরতে পারবো না, গ্রামবাসীকেও ধরতে পারবো না, এরকম একটা পরিস্থিতি। এইটাই চললো। খেয়াল করে দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে গোলমাল হচ্ছে, তারপরে আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটি তো বন্ধ হয়ে গেছে এইসব ঘটনার পরে। যেটা হলো, আমি শুনেছি যে বন্ধ হয়ে গেছে নির্বাচন। এখানে আসবো বলে গাড়িতে চড়ে যাচ্ছি, আমার সাথে আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার রাজ্জাক আছেন,
ওনাকে বলছে একটু দেখো তো রায়টা কী হয়েছে কি, সে দেখে বলো না চেম্বার জাস্ট বন্ধ স্থগিত হয়ে গেছে। আচ্ছা এত তাড়াতাড়ি স্থগিত করে দিল, মানে কি ভাবিল, হু মুভ দিস? কেউ তো একজন চেম্বার অ্যাপিল করতে যেতে হবে, তো অ্যাপিল হিয়ারিং হবে, কিছু হবে, নাথিং ওয়াজ ডান অ্যান্ড দ্য জাজমেন্ট ওয়াজ গিভেন। ফলে হয়েছে কি, মানে পুরো বিষয়টা নিজের মধ্যে একটা হতাশা তৈরি করে যে এত রক্তদান, এত বড় আন্দোলন, 15 বছর ধরে এত কিছু করবার পরে এটা কোথায় এসে দাঁড়ালাম? আমার কাছে এরকমই মনে হচ্ছে, বলে নাদান, বোঝে না, অথর্ব, কি আর কি ল্যাঙ্গুয়েজ বলবো, সেই সমস্ত লোকের হাতে দেশ গেছে, শাসন গেছে, ফলে এভরিথিং ইজ আনসার্টেন। আমি ভোট আনসার্টেন মনে করি।